শৌচালয়কে মেরামত করে আইসিডিএস কেন্দ্রে পুকুরের জলে রান্নাবান্না। উত্তেজিত গ্রামের মানুষজন আইসিডিএস কেন্দ্রে রান্নাবান্না বন্ধ করে দিলেন। বিদ্যালয়ের শৌচালয়কে মেরামত করে চলছে আইসিডিএস কেন্দ্র। একজন মাত্র দিদিমণি, তাও তিনি অক্ষম, নেই হেল্পার, পুকুরের জলেই চলে রান্নাবান্না। গ্রামের মানুষজন ক্ষুব্ধ হয়ে আইসিডিএস কেন্দ্রে রান্নাবান্না বন্ধ করে দিলেন। গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামের আইসিডিএস কেন্দ্রের সামনে উত্তেজনা। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ইমনি আর চলবে না, পাল্টাতে হবে এখানে মাথার প্রবলেম ও এমনি পারবে না। টেন্ডারে বললো ওই যে কুমড়ো দিচ্ছি, লাউ দিচ্ছি, ওই কিছুই তো দেয় না। শুধুই বলে দিল আপনাকে যে এই দিচ্ছি ওই দিচ্ছি। আমাদের শুধু ডাল দিয়ে চাল দিয়ে হচ্ছে, তা ভালো সিদ্ধ হয় না, আর হয় না। যে ওই দিয়ে ছেলেকে কি করে খাওয়াবো আমরা বলুন? না 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 দেয় না, না দেয় না। আমাদেরকে সবজি দিয়ে আর দিয়ে ভালো করে খাবার করে দিতে হবে ছেলেদেরকে। ছেলেদের যেইটুকু খাবার দিচ্ছে সেইটুকু পেট ভরেনি, আর ভরেনি, তাহলে ছেলেরা আবার কি করে চাইছে? তাহলে পড়াতে হবে, আর হবে, তাহলে সবই তো করতে হবে। না, পড়াশোনা হয় না। সমস্যা হচ্ছে আমাদের রাঁধুনি নেই, দিদিমণি মানে মাথার প্রবলেম। ও মানে বাচ্চাদের পড়াতেও পারছে না, দেখতেও পারবে না। ওদেরকে যদি দিয়ে যাওয়া হয় ও বলবে আমি পারবো না, আমার এই ছেলে আমি দায়িত্ব নিতে পারবো না। তাহলে কোন ভরসায় ছেলেকে এখানে রেখে যাব? পড়াশোনাও হয় না, খাওয়া দাওয়াও ঠিক মতো হয় না, খাবারও ভালো কিছু দিচ্ছে না। সেই জন্য পুষ্টি নেই। শুধু কুমড়ো শাক আনছে, হাই খলামকুচি শাক, হাই ফুলমুখো শাক, এগুলো কি খাবার? বিট নাই, গাজর নাই, আলু নাই, কিছুই নাই। তাইলে ডিম, হ্যাঁ ডিম এই কদিন অর্ধেকটা করে দেওয়া হচ্ছে শুক্রবার থেকে। না না গঠন নাই, এই হচ্ছে নতুন হয়েছে। আজকে আমাদের এখানে যেসব বিক্ষোভগুলো হচ্ছে, ছেলেমেয়েরা ঠিকমতো তো খাবার পাচ্ছে না, এবং তার সঙ্গে যে শাকসবজির একটা দেওয়ার ব্যাপার আছে সেটাও ঠিকমতো দেওয়া হয়নি। শুধুমাত্র ওই মানে কি বলবো, পোকা ধরা ওই মুসুর ডাল আর তার সঙ্গে ভাত দিয়ে ওই কোনো রকমে হলুদ গুলে ওই চালিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এখানে রান্নার কোনো মানে হেল্পার কোনো কিছু নেই। ওই দিদিমণি একাই আছেন, উনিও মানে একটু অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছেন রোগ জ্বালাতে। উনিও ঠিকমতো এখানে কাজ করতে পারছেন না, বা এখানে যে বাচ্চাগুলো আসে তাদের যে পড়াশোনার ব্যাপারটা থাকে সেসব পড়াশোনার ওনার মাথার একটু ডিফেক্টও হয়ে গেছে, যার জন্য পড়াশোনাও ঠিকমতো ছেলেদের করাতে পারছে না। ছেলেরা আসে যায়, আর ওই ছেলের মায়েরা এসে কোনো রকমে ওই খাবারটা নিয়ে চলে যায়। আমি ম্যাডাম ঠিক কথায়, আমার হেল্পার না থাকলে আমি কার হাতে দায়িত্ব দিয়ে ঘরটা ছেড়ে আমি অন্য জায়গায় পড়ালে হয়তো এই এখন শীতকাল এই সানটার মধ্যে পড়াতে পারি। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে বাচ্চা যাদের আছে তারা বাচ্চাটাকে দিতে আসতে বললেও দিতে আসবে না। আমি থাকবে, যতক্ষণ আমি থাকবে, দরকার হলে আমি দিয়ে পর্যন্ত আসি বাড়িতে। না, সেন্টারে কিছুই নেই। সেন্টার ঘর পড়ানোর কিচ্ছু নেই। শুধু এক হেডমাস্টারমশাই ভালো বলে একটা রুম দিয়ে রেখেছে। সেন্টারের যে খাবারের নোটিশ বোর্ড লাগানো হয়? আগে লাগানো হতো, এখন আমার শরীরটা খারাপ তো আমি পারি না। তাহলে পুকুরের জলের পুষ্টিযুক্ত খাবার তৈরি হয়? পুকুরের জলে শুধু চালটাকে ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে আবার কলের জল দেওয়া হয়, দিয়ে ধোয়া হয়। ডিমও নাকি ঠিকঠাক দেওয়া হয় না? হ্যাঁ, গোটা ডিম দেওয়া হয় না? গোটা ডিম তো আপনারা জানবেন, ওই কথাটা তুলবেন যখন তখনই জানবেন যে সোমবারে একটা ডিম গোটা সবাই পাবে, আর আধখানা করে শনিবার পর্যন্ত, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আধখানা করে ডিম হচ্ছে সমস্ত মানে মা শিশু সবাই পাবে। একটা রুমের মধ্যেই খাবার সব কিছু জ্বালন থেকে সব কিছুই করানো আছে। এখানে তো পোকা বা মাকড় থেকে আরম্ভ করে সব কিছু ঢুকে যেতে পারে। কিভাবে চালাচ্ছে? আমরা সব ঢাকা দিয়ে যাই, তিরপলটাকে ঢাকা দিয়ে যাই ভালো করে, তিরপল না, শতরঞ্জিটাকে ভালো করে 4-5 ভাঁজ করে চাপা দিয়ে যাই। এই যে রুম নেই,
বা শৌচালয় নেই, কল নেই, অফিসের উপরে জানিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার আমাদের লিখিত দরখাস্ত দেওয়া আছে, পঞ্চায়েতে গিয়ে দরখাস্ত দিই। কোনো ইয়ে নেই? না, কোনো সাউন্ড নেই। এখানে কেউ জায়গা দেবে না, মেন কথা হচ্ছে কেউ জায়গা দেবে না। কেউ যদি জায়গা দেয় আমাদের টাকা স্যাংশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে। পায়খানা করে একটা সেন্টার স্কুল চালানো সম্ভব? আমরা কি করে গ্রামের জানবো লোকের বলুন? দাবি, আমাদের না। আমি জানি না, সত্যি আমি জানি না। এই কথাটা এই আজকে প্রথম শুনলাম। কবিতা সরকার, কোন দায়িত্ব আছে? ICDS এর ওয়ার্কার, কোথাকার? মাধবপুর। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।